বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূর থেকে ডিম দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনারা দূরে থাকা স্বামী অথবা স্ত্রীর জন্য করতে পারবেন, দূরে থাকা কাছে থাকা পছন্দের ছেলে এবং পছন্দের মেয়ের জন্য করতে পারবেন। অর্থাৎ কাছেও যদি সে থাকে যার জন্য আমল করবেন তার জন্য এটি করতে পারবেন, দূরেও যদি সে থাকে তার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদের একটি মুরগির ডিম সংগ্রহ করতে হবে। যদি সম্ভব হয়, যদি এমন হয় যে ওই ডিমটি মুরগির জীবনে প্রথম ডিম, সেটি আরও ভালো হবে। তবে এটি কোনো শর্ত নয়, সেটিও বলে দিলাম। তবে কালো মুরগির ডিম হলে উত্তম হবে। আপনারা এমন একটি ডিম, যদি মনে করেন যে এরকম কোনো কিছু আপনার সংগ্রহ করা সম্ভব না, যে কোনো একটি মুরগির ডিম হতে হবে। এটি আপনারা অবশ্যই এই বিষয়টি মেনে আমল করতে হবে। মুরগির ডিমের উপর আপনাদের যেভাবে বলবো সেই নিয়মে আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আপনাদেরকে কামিয়াবি দান করবেন। আমি যে নিয়মে বলবো সেই নিয়মেই আমলটি করবেন, একটু দয়া করে এদিক সেদিক করবেন না। আপনাদের প্রথমেই যেটি করতে হবে সেটি এইভাবে দেখেন, তালসামটি ডিমের উপরে ছোটো ছোটো করে যে কোনো আপনার লাল কালি দ্বারা চিকুন মার্কার কলম যেগুলো আছে অথবা যে কোনো কলম, তবে সাদা ডিমটি সাদা নেবেন, লাল কালি দ্বারা চিকুন করে ছোটো ছোটো করে আপনাকে এই যে তালসামটি যেভাবে আছে সেভাবে আপনি তালসামটি লিখবেন। এটার নিচ দিয়ে আপনি যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। দেখেন এখানে লিখে দিয়েছি। এবং এরপরে ইলা মোহাব্বতিনের পরে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। যদি যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম জানা না থাকে তাহলে আপনি তার বাবার নামও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটি করতে হবে সেটি আরবিতে লেখার চেষ্টা করবেন। যারা আরবিতে লিখতে পারেন না তারা বাংলাতেই নামগুলো লিখবেন। এরপরে আপনারা যেটি করবেন সেটি আপনাদেরকে এই আমলটি করতে হবে বুধবার দিন। ঠিক বুধবার দিনের এই তালসামের নিচ দিয়ে ওই বুধবারের যে ফেরেশতা রয়েছেন, আকাশের ফেরেশতা এবং জমিনের ফেরেশতা, তাদের নাম লিখতে হবে। এখন আপনারা অনেকেই হয়তোবা তাদের নাম জানেন না, আমি আপনাদের নামগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আল্লাহ তাআলা প্রতিদিনের জন্য আসমান এবং জমিনে দুই দল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। একদল আকাশে থাকেন, আরেক দল জমিনে নেমে আসেন। আর ফেরেশতাদের ডিউটির বন্টন হয় আসরের নামাজের সময়, সেটিও আপনারা জেনে রাখেন। এখানে বুধবারের আকাশের মুআক্কেল ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইনার একজন খাদেম রয়েছে, তার নাম নাওয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন এখানে খাদেম নাওয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে দিয়েছি। তাদের নামের হরফগুলো এখানেই রয়েছে। তবে আপনারা এই হরফগুলো এভাবে না লিখে, যেহেতু আরেকজন ফেরেশতার নাম লিখতে হবে, জমিনের মুআক্কেল ফেরেশতা, বুধবারের জমিনের মুআক্কেল ফেরেশতা দুইজন। একজনের নাম দুইজন আপনার দুবা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন এবং ইরকান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন। এখানে কিন্তু ওয়াও দিয়ে দুইজনের পার্থক্য দেখিয়ে দিয়েছি। দুবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নাম ইরকান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের নামের হরফগুলো লিখে দিয়েছি। আপনারা যেটি করবেন, আপনারা এর এই যে তালসামটি ভালো করে একটু লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে তালসামটি লিখবেন, এখানে নাম লিখবেন, তার নিচ দিয়েই আপনারা প্রথমেই লিখবেন মিকাঈল আলাইহিস সালাত, মিকাঈল লিখবেন, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তার খাদেম লিখবেন নাওয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ছোট ছোট করে লিখতে পারবেন, ডিমের মধ্যে অনেক জায়গা, যারা কাজ করবেন তারা বুঝতে পারবেন। এর নিচ দিয়ে লিখবেন দুবা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইরকান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলাইহিস সালাতু ওয়াস সালাম না লিখলেও সমস্যা নেই। আর যদি মনে করেন
আইন দিয়ে ব্যাকেট দিয়েও হচ্ছে আলাইহিস সালাতু ওয়াসসালাম বোঝাতে পারেন। যারা আরবি বোঝেন তারা বোঝেন, আর যারা হচ্ছে আরবি লিখতে না পারেন তারা বাংলায় লিখবেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, নাওয়াইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, দুবা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইরকান আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর নিচ দিয়ে ছোট ছোট করে আরবি যে 28টি হরফ রয়েছে এটি লিখে ফেলবেন। এর মধ্যেই তাদের খাদেম এবং তাদের সাথে আরও অদৃশ্য ফেরেশতা রয়েছে, তারা এই সাথেই সংযুক্ত প্রত্যেকেই। অতএব হচ্ছে এটি আপনাদের জন্য খুবই উত্তম হবে, আপনারা হচ্ছে নিজ দিয়ে লিখে দিবেন। এরপরে যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনাদের যে কাজটি করতে হবে, পবিত্র কোরআনের হচ্ছে আপনাদের চলে যেতে হবে হচ্ছে সূরাতুল হুমাজাতে। যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকেই এই বিষয়টি জানেন। সূরা হুমাজার আমলছি জানেন, আপনাদের প্রথম 5 আয়াত ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। যারা আরবি পাঠ করতে পারে না তারা হচ্ছে বাংলাটি হচ্ছে দেখে নেবেন, প্রথম 5 আয়াত এই পর্যন্ত পাঠ করার পরে আপনারা হচ্ছে যেটি করবেন, মনে মনে বলবেন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক আমার প্রতি আকৃষ্ট হোক, উত্তেজিত হোক, প্রেমে পাগল পারা হয়ে আমার কাছে উপস্থিত হোক। বাংলাতে বলতে পারেন। আর আরবি যদি বলতে চান, আরবিটা আপনারা হচ্ছে যারা বলতে চাইবেন, আমি হচ্ছে আপনাদের আরবিটা বলে দিলাম। আপনার হচ্ছে হায়জু ইয়াহরাকু কলবু ফুলানাতুন বিনতে ফুলানাতুন আলা হুব্বি ফুলান বিন ফুলানাতুন আলুহা আলুহা আলা জারু সাআতু। আরবিতে কি বলেছি আপনারা প্রত্যেকে এটি জানেন। আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে পাঠ করবেন, 5 আয়াত পাঠ করে এই কথাগুলো বলে ডিমের উপর ফু দিবেন। ঠিক এই 5 আয়াত আপনাদের 45 বার এই নিয়মে পাঠ করতে হবে। এরপরে পবিত্র কোরআনের আপনাদের হচ্ছে চলে যেতে হবে সূরাতুল বাকারার হচ্ছে 165 নম্বর আয়াতে, তার অংশ বিশেষ দেখেন। এখানে আপনাদের হচ্ছে ঠিক এখান থেকে শুরু করতে হবে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ থেকে শুরু করে আপনাদের হচ্ছে এই যে পর্যন্ত হব্বান লিল্লাহি এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে হব্বান লিল্লাহি এই পর্যন্ত। ঠিক এই আয়াতটিও আগের নিয়মে, অর্থাৎ এই আয়াতটি পাঠ করবেন, এরপরে হচ্ছে যেভাবে বলেছি আপনাদের বাংলাটা যেভাবে বলতে বলেছি সেটি বলবেন, অথবা আরবি যা বলেছি সেটি বলে আপনাদের ডিমের উপর ফু দিতে হবে। এইভাবে এই আয়াতটি 20 বার পাঠ করতে হবে। এরপর আপনাকে হচ্ছে যেটি করতে হবে, এমন চুলায় পোড়াবেন, তবে যদি চুলায় আপনি হচ্ছে যে চুলায় পোড়ান তবে মাটির চুলায় পোড়ানো উত্তম হবে। যে চুলায় পোড়েন না কেন আপনার উপর একটি ঢাকনা দিয়ে দিতে হবে। আর এমন হতে পারে যে আপনি হচ্ছে কয়লার চুলা বা অন্য কোনো চুলা জ্বালিয়ে সেটিকে ঢেকে দিতে পারেন। আর মাটির চুলায় যদি পোড়ান তাহলে হচ্ছে মাটির চুলার উপর দিয়ে কোনো একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিবেন, মানে উপরের ধোঁয়াগুলো যেন উপর দিকে না যায়, অর্থাৎ একটু ঢেকে দিবেন। তাহলে এর সাথে জড়িত যারা আছে তারা এমনভাবে পাগল পারা হয়ে তার কাছে ছুটে যাবে, তাকে একেবারে পাখির ডানার মতো করে নিয়ে তার এমন পাগল পারা হবে যে পাখি যেমন ডানা মেলে দ্রুত চলে আসে তার নীড়ে, ঠিক সেই রকমভাবে যার জন্য আমল করবেন সে আপনার কাছে এইভাবে আসতে বাধ্য হবে, একটু হচ্ছে এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। আর এই আমলটি কেবলমাত্র আপনারা বুধবার দিনই করতে পারবেন, অন্য বারে করতে পারবেন না। সারাদিনে যে কোনো সময় এবং বুধবার রাতে চাইলেও আপনারা আমলটি করতে পারবেন, তবে দিনের বেলায় করেন বেশি ভালো হবে, কারণ এর সাথে জড়িত যারা রয়েছে তারা দিনের বেলায় ভালো কাজ করতে পারে। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। যখন আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কমেন্টের মাধ্যমে ইজাজত চাইলে অবশ্যই রুচিশীল কমেন্ট করবেন, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম উল্লেখ করবেন। আর যদি কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, প্রথমে সালাম বিনিময় করার পরে অবশ্যই নিজের সম্পূর্ণ পরিচয় দিবেন এবং কথা স্টার্ট করবেন। মন থেকে ইজাজত দিয়ে দিব, 100% কামিয়াব হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।